আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করলাম ডিম দিয়ে মিষ্টি কুমড়া। যেহেতু মাস শেষ, আজকে মাসের 8 তারিখ, এখনও পর্যন্ত বেতন দেয়নি। এখন এই কয়টা দিন তো চলা লাগবে, 3-4 দিন তো চলাই লাগবে। এই জন্য ভাবলাম যে তাহলে আজকে ফ্রিজে যেহেতু মিষ্টি কুমড়া আছে এবং ডিমও আছে, আমার হাজব্যান্ডেরও পছন্দ, তাই রান্না করে ফেললাম মিষ্টি কুমড়াদের ডিম। পরে আবার একটু দুধও জাল দিয়ে নিয়েছি। আবার এদিকে পেঁপে দেখি একবারে পেকে গেছে হালকা হালকা, পরে একটু পেঁপে ভর্তার জন্য পেঁপেটা বসাই দিলাম। আমি আবার মিষ্টি কুমড়া তরকারি তেমন একটা খাইতে পারি না, এই জন্য মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি এবং একটা আলুও দিয়েছি সাথে ভাজার জন্য। এইভাবে ভাজি খেতে ভালোই লাগে। পরে মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন কষানোর পরে একটু এটাতে পানি দিয়ে দিব। পানি, এই যে পানি দিয়ে দিচ্ছে। এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দেখলাম পেঁপেটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। পরে এটার ভিতর ডিম, ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু জিরা গুঁড়ি দিয়ে পরে এটা বসাই এটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আবার একটু জাল দিয়ে পরে নামিয়ে নিব। এই যে এখন পরে পেঁপেটা সিদ্ধ হওয়ার পরে একটু ভেজে নিচ্ছি আমি লাল করে পেঁয়াজে। পরে আবার মিষ্টি কুমড়া, আবার আলু এটা কড়াইতে ভেজে নিব, এই জন্য সব দিয়ে দিচ্ছি একবারে। এই যে দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমার ঠান্ডা লাগছে, এই জন্য ভালোভাবে কথা বলতে পারতেছি না। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। এই যে আমার ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ কালারটা অনেক ভালো আসছে। মিষ্টি কুমড়া আমার এমনি তো পছন্দ না, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, এই জন্য সবসময় রান্না করতে হয়। আর বাইরের ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।